ইশরাকের সমর্থকরা কিন্তু আজকে সকাল থেকেই মৎস্য ভবন এবং আশপাশের এলাকায় জড়ো হয়েছে ইশরাককে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে। এবং গতকাল হাইকোর্ট বলেছিল যে আজকে হাইকোর্ট রায় দেবেন, এবং আজকে হাইকোর্ট বলেছেন আগামীকাল 11টায় এই শপথ গ্রহণের বিষয়ে ইশরাকের ব্যাপারে রায় দেয়া হবে। এরপর কিন্তু ইশরাকের যে সমর্থকরা মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মসূচি কী হবে সেটা জানায়নি। তবে এই মৎস্য ভবন ও আশপাশের এলাকায় কিন্তু সকাল থেকে হাজার হাজার ইশরাকের ভক্ত সমর্থক তারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসে জড়ো হয়েছেন। এখান থেকে কেউ কেউ চলে গেছেন যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে, কেউ শাহবাগের দিকে, এবং মৎস্য ভবনের আশপাশে যে জায়গাটাতে এখানে থেকে কিন্তু ইশরাকের যে সমর্থকরা তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা ইশরাককে গণতান্ত্রিক উপায়ে অতি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ প্রদান করা, এবং একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি করেছেন এখান থেকে। এবং যেহেতু সকাল থেকে এই মৎস্য ভবন এলাকায় ইশরাকের সমর্থকরা জড়ো হয়ে ব্লকের কর্মসূচি করেছে, এই এলাকার কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যাপক ভোগান্তি হয়েছে। এবং গতকালকে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে আজকে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা এরপর থেকে সারা ঢাকা শহর ব্লকেট করবে, সারা দেশেও কিন্তু ব্লকেটের একটা হুঁশিয়ারি তারা দিয়েছিল। এবং গতকাল পর্যন্ত যেহেতু রায় আসেনি, তারা আজকে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছে, এবং যেহেতু হাইকোর্ট আবার একদিনের জন্য রায় পিছিয়ে দিয়েছে, এবং এখন তারা কি কর্মসূচি দেবে আসলে এর পরবর্তী সেই কর্মসূচি তারা এখনও জানেনি। তবে ইশরাকের যে সমর্থকরা তারা এখনও মৎস্য ভবনের এই মোড়ে অবস্থান করছে, এবং তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু ইশরাকের মেয়র হিসেবে শপথ প্রদান এবং একই সাথে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনেরও কিন্তু দাবি তুলেছেন তারা এখান থেকে। তারা বলছেন যে অতি দ্রুত গণতান্ত্রিক নির্বাচনেরও যেন জাতীয় নির্বাচনেরও যেন ঘোষণা দেওয়া হয়, সেই দাবি তারা করেছেন, না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।